টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ অলংকার এগুলাই হচ্ছে মানে বর্তমান সময় মানুষের শত্রু। যার এগুলো বেশি আছে তার শত্রুতার অভাব নেই, এটাই বাস্তবতা, এটাই সত্যি কথা। আর যার টাকা পয়সা নেই তার শত্রুতাও নেই, কোনো কিছুই নেই, সে দিন আনি দিন খায়, তার কোনো টেনশানও নেই। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো এটা হচ্ছে রোববারের ভিডিও। ওই দিন আমরা আমার ননাসের বাড়িতে গেছি, তো ওই দিনকার একটু ভিডিও করলাম আর কি। ওরা দুই ভাইও গেছে, আমরা দুই যাও গেছি, মানে আমরা দুই ফ্যামিলির সবাই গেছি আমার বাগ্নিকে দেখতেও। ওই আবার একটু অসুস্থ। যাই হোক, ওর অসুস্থতার কথায় চিন্তা করে গেলাম আর কি দেখা করার জন্য। তো আমার বাসুরেরা আমরা দুই ফ্যামিলির সবাই গেছি, মানে আমার বাসুরের ছেলের বউটো, আমরা আমার ছেলে মেয়ে আমরা সবাই একসাথে গেছি যে দেখা করার জন্য, যে একসাথে গেলে সবাই একটা আনন্দ লাগে বা মজাও লাগে, সেজন্য সবাই একসাথে যাওয়া আর কি। যাই তো আমার ননাসদেরকে দেখিয়ে এসেছি। এই যে যাওয়ার পর আমাদেরকে নাস্তা দিচ্ছে আম, লিচু, চানাচুর, কাঁঠাল। খুব সিম্পলভাবে মানে আমরা নাস্তাটা খাইছি, কারণ গেছি আমরা দুপুরবেলা। তো দুপুরবেলা যাওয়ার পর আবার দেখলাম যে তাদের রান্নাবান্না এখন শেষ হয় নাই। তো আমি চিন্তা করলাম রান্নাটা করে নিয়ে আমি নিজেই। তো এই যে মুরগি বসাইছি, তারপর পাবদা মাছ রান্না করলাম, এরপর আপনার শাক ভাজি, ডিম সিদ্ধ সব কিছুই মানে করা হয়েছে আর কি। আমাদের নোয়াখালীর বাসায় একটা কথা আছে না, ডেকি স্বর্গে গেলেও ভাড়া বাঁধে। তো আমার অবস্থা সেরকম আর কি। আমি বাবার বাড়িতে যাই, ফুপুর বাড়িতে যাই, যেখানে যাই, মানে আমার বড় ফুপুর বাড়িতে গেলেও আমি যখন কোনো অনুষ্ঠান হয় তখন আমারে রান্না করা লাগে সব কিছু। আবার আমি রান্না করতে খুব পছন্দ করি, তো এই কাজে আমার এত কষ্ট লাগে না, আমি নিজে রান্না করি, সবারই খাওয়াইতে আমার ভালো লাগে। যাই হোক, তো রান্নাবান্না শেষ করে এই যে আবার একটু ভিডিও করলাম। খাওয়ার সময় আর ভিডিওটা নেওয়া হয়নি, কারণ কারেন্ট ছিল না। এত সব কিছু অন্ধকারে অন্ধকারে ভিডিও করতে আর ভালো লাগে না। তো এই যে আমরা আসার আগে আবার চাটা খাই, এই যে ছোটোদের আনন্দ খাই। আমি, আমার বাগ্নি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা আবার ছাদে উঠছি। উঠি তখন আবার একটু ভিডিও করছি। এই যে আমার দুই নাতনি, একটা হয়েছে আরিশা, একটা আশি, দুইজন। আর এটা আমার ছেলে। আমি দাদুও হয়েছি, নানুও হয়েছি, দুইটাই। একটা আমার বাগিনের ঘরের নাতিন, আর একটা হচ্ছে বাসুরের ছেলের ঘরের নাতিন। তো আমি খুব অল্প বয়সে দাদু আর নানু হয়ে গেছি আর কি। তো এই তো আমার ননাসের আবার ছাদের উপরে সব কিছুই আছে, গাছ, মানে ফল গাছ, ড্রাগন ফল গাছ, মেহেন্দি গাছ, আপনার ফুল গাছ, আতা ফল, মানে সব কিছু আর কি। তো একটু দেখেই আসলাম, এগুলো দেখে। তারপরে আপনার জামরুল গাছ, হ্যাঁ, আমড়া গাছ। এই যে এই গাছটা হচ্ছে ক্যাকটাস গাছ। তারপরে এই গাছগুলো কী গাছ আমি চিনি না অতটা। এই যে এই ফুলগুলো খুবই সুন্দর, দেখছেন? সাদা কালারের ফুলটা সবুজ কালারের উপরে খুবই মানে ফুটে আছে। তো আমড়া গাছও আছে, আমড়া গাছে এখন আমড়া ধরছে, আবার ফুলও দিছে। এই যে ড্রাগন ফল গাছ আরও একটা, দেখছেন? এই নয়নতারা ফুল গাছ দুই রকমের আছে। মানে আমার বাগ্নিরা চেষ্টা করে আর কি, অল্প একটু একটু করে এই ফুলগুলো লাগানোর চেষ্টা করে ওরা। এই যে আমড়া গাছে আমরা, দেখছেন? খুবই সুন্দর। আমড়াগুলো খেতে এত মিষ্টি, মানে টক নেই। যখন এগুলো বড় হয় খেতে খুবই মজা লাগে, মানে কোনো টক নেই, বড় বড় সাইজের হয়। আতা ফল গাছের আতা ফলগুলো খুব মজা হয় খেতে। তারপরে আরমুজ গাছ আছে, আরমুজ গাছের আরমুজগুলো খুবই ভালো লাগে খেতে। এই যে নয়নতারা ফুল গাছ। তারপরে এই যে লজ্জাবতী গাছ, ওটা একটা সারা, মানে সব মোটামুটি মানে ছাদ বাগানে যা যা থাকার আর কি চেষ্টা করে সব কিছুই লাগানোর জন্য। এই যে এই গাছগুলো হচ্ছে লজ্জাবতী গাছ, দেখছেন? পাতা ধরার সাথে সাথে এগুলো চোখ বন্ধ হয়ে যায় মনে হয় যে। তো যাই হোক, ননাসের বাড়ি থেকে আবার আমি আর আমার নাফিজ আমার বাবার বাড়িতে গেছি জরুরি একটা কাজে, মানে কাঁঠালও আনবো, তালের আটিও আনবো। ভাবছি যে সোনাপুর গেছি, ওইখান থেকে আর অল্প একটু যাই, এগুলো নিয়ে আসি। তো যেই বাবা সেই কাজ গেলাম আমি আর নাফিজে, মানে যাওয়ার একটু ভিডিও করলাম, আর পরে ব্যস্ততার কারণে আরগুলো বাকিগুলো করা হয়নি। এই তো আমার নাফিজ যখন আমাদের বাইরে এখানে যায় তখন ও খুবই খুশি থাকে, মানে লাফালাফি জাফাজাফি এগুলাই করবে। এই যে নাপিত যে এখন লাফালাফি করতেছে, এই জায়গাগুলো আগে ধানের জমি ছিল, এই বছর মাটি ফালা এগুলো একদম ভরাট করে ফেলছে, দেখছেন? সব মাঠ হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, এখনো পর্যন্ত একটা লাইক কমেন্ট করেনি, তো লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।